দেখতে দেখতে কোরবানির ঈদ চলে আসলো। অনেকেই গরু বা খাসির কলিজা রান্না করার পর কলিজার তরকারিটা কালচে দেখা যায় এবং পারফেক্ট টেস্ট আসে না। আজকে তৈরি করব কিভাবে পারফেক্টভাবে কলিজা ভুনা করা যায়। তো আজকে করছি খাসির কলিজা ভুনা। একই প্রসেসে আপনারা গরুর কলিজা ভুনাও এইভাবে করে নিতে পারেন। আজকের রেসিপিতে কলিজা প্রসেস করা থেকে শুরু করে রান্নার বেশ কিছু টিপস শেয়ার করছি। এতে করে কলিজার যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না, আর রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে রান্নার জন্য আমি এখানে 2টা খাসির কলিজা ফেপসা নিয়েছি। এখানে দুটো মিলে 1.5 কেজি আছে। কলিজাগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর কলিজা কিন্তু ধুয়ে নেওয়ার পর লক্ষ্য করবেন বেশ অনেকটাই রক্ত বের হয়, আর এই রক্তসহ রান্না করলে তরকারিটা কালচে হয়ে যায় আর খাওয়ার সময় কিন্তু গন্ধ লাগে। সেই গন্ধটা দূর করার জন্য রান্নার আগে একটু প্রসেস করে নিতে হবে। টুকরো করা কলিজা ফেপসাগুলো ভালো মতো ধুয়ে ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিতে হবে। আমি আগে থেকেই রাইস কুকারে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন ফুটে আসবে তখন একে একে টুকরো করা কলিজা ফেপসাগুলো দিয়ে দিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 8 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে। কলিজা ফেপসাগুলো কিন্তু বেশি সময় ধরে সেদ্ধ করা যাবে না। আমি 7-8 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। দেখেন কলিজা থেকে কিন্তু অনেকটা ফেনা ফেনা উপরে উঠে গিয়েছে, আর দেখেন এখানে রক্তটা ফেনার উপরে ভেসে উঠেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিয়েছি, আর ঠান্ডা করে বেশ ছোট ছোট করেই কলিজা ফেপসাগুলো টুকরো করে ভালো মতো আবার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আজকের কলিজা ভুনে আমি কিছু আলুও দিব। এখানে আমি 1 কাপ পরিমাণে আলু কিউব করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন মশলাটাকে 15 সেকেন্ডের মতো ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর সবশেষে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে টেস্টিং সল্টটা দিলে টেস্টটা একটু ভালো আসে। এখন অল্প আছে 15 সেকেন্ডের মতো মশলাটাকে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো সুন্দর মতো কষাতে হবে। মশলা আপনি যত ভালো মতো কষাতে পারবেন আপনার রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। মশলাটা কষানোর পর উপর থেকে যখন তেল উঠে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম টুকরো করা আলুগুলো। আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1.5 মিনিটের মতো কষাই নিয়েছি। আলুটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি টুকরো করা কলিজা ফ্যাপসাগুলো। কলিজা ফ্যাপসাগুলোকে আলু আর মশলার সাথে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2 ধরনের গোলমরিচ ইউজ করেছি, কালো এবং সাদা। তো আপনারা চাইলে এখানে যে কোনো একটাও ইউজ করতে পারেন। কলিজা ফ্যাপসাগুলো কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষানোর ফলে এতে করে খুব তাড়াতাড়ি কলিজা এবং আলুটা সেদ্ধ হয়ে যায়। আমি টোটাল 5 মিনিটের মতো কলিজাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি। উপর থেকে যখন তেল উঠে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিব। কলিজাগুলোকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করেছি। যখন এই পর্যায়ে এরকম একটু একটু ঝোল থাকবে এই পর্যায়ে চুলায় আরেকটি পাত্র বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে এলে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভেজে বেরেস্তা করে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজ আর মরিচটাকে চুলায় থাকা কলিজা ফ্যাপসা তরকারির উপর ঢেলে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু ভাজা গরম মশলার গুঁড়া। এখন ভালো মতো আবার মিশিয়ে নিচ্ছি। আমার এই কলিজা ভুনাটা করতে টোটাল 40 মিনিটের মতো লেগেছে। কলিজা ফ্যাপসাগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো যখন ঝোলটা মাখো মাখো হয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করে নিলেই হবে। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার কলিজা ফ্যাপসা ভুনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।